মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন নাকি হচ্ছে দেব। কাজই শুরু হলো না, ঘোষণা করে দেওয়া হলো চ্যাম্পিয়ন। দেব আমাদের এই ঘাটালে কিন্তু দুবার সাংসদ পদে ছিলেন, তারপরে মাস্টার প্ল্যান নিয়ে কথা তুলেছিলেন যে, কিন্তু সেভাবে কিছু করতে পারেনি। তো আপনার কি মনে হচ্ছে যে বাম যদি আবার ফিরে আসে তো মাস্টার প্ল্যান নিয়ে কি কাজ করতে পারবেন ওনারা? দেখুন, মাস্টার প্ল্যান এই বিষয়টা বিশেষ করে ঘাটাল এলাকার মানুষ, ঘাটাল লোকসভা কেন্দ্রের যে ভোটাররা আছে বা বাসিন্দারা আছেন, তারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না বিষয়টা। এটা জানতে গেলে অতীতটা আমাদেরকে জানতে হবে, এর অতীত ইতিহাস। ভারতবর্ষে আমাদের ঘাটাল এলাকায়, বন্যাপ্রবণ এলাকায়, এই বন্যা তো আজ নয়, এটা বছরের পর বছর বহুদিন থেকে হয়ে আসছে। এতে মানুষ খুব দুর্বিপাকে পড়ে, মানুষ অসহায়ের মধ্যে দিন কাটাতে হয়। কিন্তু এই অসহায়ের মধ্যে পড়ার মধ্য দিয়ে যখন ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন হলো 1952 সালে, সেই 1952 সালে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বামপন্থী সাংসদ শ্রদ্ধেয় নিকুঞ্জ বিহারী চৌধুরী তিনি হচ্ছে জয়যুক্ত হয়েছিলেন। 1952 সালে নিকুঞ্জ বিহারী চৌধুরী জয়যুক্ত হলো প্রথম সাধারণ নির্বাচনে দেশে। তিনি তখন পার্লামেন্টে এই মাস্টার প্ল্যানের দাবি তুলেছিলেন এবং কি করে বন্যা প্রতিরোধ করা যায় তার দাবি প্রথম বামপন্থী সাংসদই পার্লামেন্টে তুলেছিল। এবং এরপরে 1959 সালে মানসিং কমিশন কেন্দ্র সরকার গঠন করে, যে এই এলাকার ভৌগোলিক বিন্যাস এবং হচ্ছে কী ধরনের প্ল্যান পরিকল্পনা করা যায় সেই বিষয় নিয়ে হয়। তারপর রাজ্যে অনেক রাজনৈতিক পালাবদল ঘটেছে, রাজ্যে বামফ্রন্ট সরকার এসেছে। 78 সালে প্রলয়ঙ্করী বন্যা, গোটা ঘাটাল এলাকার মানুষ বিপর্যস্ত। রাজ্যের বামফ্রন্ট সরকার তারা মানুষের পাশে থেকেছে এবং তাদের যে জীবন যন্ত্রণার জন্য বামফ্রন্ট সরকার মনে করেছিল যে মাস্টার প্ল্যান করা দরকার, সেই জন্য পরিকল্পনাও গ্রহণ হয়েছিল। এবং সেই পরিকল্পনা গ্রহণ করার পর টাকা পয়সার বিষয়ে, তখন তো টাকা পয়সা কম, রাজ্যেরও কম, আর কেন্দ্রীয় সরকারেরও দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়, তৎকালীন সময়ে কেন্দ্রীয় সরকার তার যে দেওয়ার টাকা, সেই টাকা তারা দেননি, কোন কারণে, অজানা কারণে বন্ধ করে দেয়। কিন্তু বামফ্রন্টের উদ্যোগ ছিল এবং বামফ্রন্ট এই সমস্যার কিভাবে প্রতিবিধান করতে হয় তার জন্যই 82 সালে মাস্টার প্ল্যানের সূচনা করেছিল এবং কিছু কাজও শুরু করেছিল রাজ্য সরকারের টাকা। আজকে অনেকে বলছেন, অনেক কথা বলছেন, তারা আদৌ মাস্টার প্ল্যানটা কি, এই কিভাবে হবে, এটা অনেকে না জেনেই বলছে। আচ্ছা, মাস্টার প্ল্যান হয়ে যাবে বলে আমি একটা দেখলাম যে মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন নাকি হচ্ছে দেব। আচ্ছা, আমাকে বলুন, এই যে ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, চ্যাম্পিয়ন কখন ঘোষণা হয়? খেলা শেষ পর্বে জিতে যাওয়ার পর কে কতটা ভালো খেলেছে তার ভিত্তিতে চ্যাম্পিয়ন ঘোষণা হয়। কাজই শুরু হলো না, ঘোষণা করে দেওয়া হলো চ্যাম্পিয়ন। এখন মাস্টার প্ল্যান কেন্দ্রের যে টাকা, সেই টাকা কতটা দেবে, তার যে বিধিনিষেধ, কীভাবে নদী পরিকল্পনা আছে সেই সব পরিকল্পনার মাফিক কীভাবে হবে, তো এই বিষয়গুলো আছে। তাছাড়া বড় একটা বিষয় যে জমি অধিগ্রহণের বিষয় আছে। মাস্টার প্ল্যান করতে গেলে ধরুন অনেক জায়গায় খাল কাটতে হতে পারে, অনেক জায়গায় ব্যারেজ নির্মাণ করতে হবে, দু একটা জায়গায়। আমাদের মূলত কংসাবতী, শিলাবতী এবং দ্বারকেশ্বর, এই যে নদী অববাহিকাগুলো আছে, এর মধ্যে যে ব্যারেজ নির্মাণ, এর মধ্যে যে হচ্ছে নতুন করে খাল কেটে সেই জলকে বাইপাস করা, এবং গঙ্গাতে যে জল রূপনারায়ণের মধ্য দিয়ে ওখানে ড্রেজিং করে আরও বড় করে কিভাবে জলটাকে বাইপাস করা যায়, এই সমস্ত যে খুঁটিনাটি টেকনিক্যাল পরিকল্পনাগুলো আছে, এই টেকনিক্যাল পরিকল্পনাগুলো না জেনেই অনেকে অনেক কিছু কথা বলছে। তারপরে জায়গা অধিগ্রহণের বিষয়টা আছে। জায়গা অধিগ্রহণ, অনেক বাড়ি ঘর তো হয়েছে। জায়গা, রাজ্য সরকার, বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার কি 1 ইঞ্চি জায়গা অধিগ্রহণ করেছে এই মাস্টার প্ল্যানের জন্য? এই মাস্টার প্ল্যানের জন্য কোনো জায়গা এখনো অধিগ্রহণ হয়নি। তাহলে কীভাবে বলতে পারে জায়গা অধিগ্রহণ হলো না? ধরুন হয়ে যাবে, মাস্টার প্ল্যান
হয়ে যাবে। ওই দুটো একটা হয়তো দেখবেন যে খাল খনন করে দিয়ে এই বলবে মাস্টার প্ল্যান হয়ে গেছে। পুরোপুরি তো কিছু কনস্ট্রাকটিভ ভাবনা এর মধ্যে নেই। এটা ভোটের জন্য একটা হাওয়া গরম করার জন্য মানুষকে ভুল বোঝানোর একটা চেষ্টা চলছে। তো এর বিরুদ্ধে মানুষ সজাগ আছে, তারা নিশ্চয়ই বুঝবেন বিষয়টা। এবং বামপন্থীরা যখন সরকারে ছিল, বিশেষ করে সারা ভারত কৃষক সভা তার একটা জোরদার আন্দোলন ছিল এই মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য। বামপন্থীরা বারে বারে চেষ্টা করেছে। 2000 আর মানে 11 সালে ও এই 2010 সাল 2009 সাল সর্বদলীয় প্রতিনিধি কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল বামপন্থীদের প্রতীকে। তখন তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছিল। এইসব বিষয়গুলো জানতে হবে। আর পার্লামেন্টে যারা সংসদ হয়ে যান, উপস্থিতিটা কত পার্সেন্ট? পার্লামেন্টে সাংসদদের কাজ কি? সাংসদরা মানুষের জীবন যন্ত্রণা, অভিজ্ঞতা সেগুলো পার্লামেন্টে তুলে ধরা। কিন্তু আমরা যদি দেখি যে 100 দিন যদি পার্লামেন্ট বসে, তার 11 দিন যদি এইখানে সাংসদ উপস্থিত থাকে, 11 দিন বা 13 দিন যদি উপস্থিত থাকে, অর্থাৎ 13%, তো তাতে মানুষের কথা কি তুলে ধরবেন? তাই ওনারা যারা আছেন সিনেমা তারকা, ওনাদেরকে সিনেমা, ওদের দক্ষতা আছে, ওনাদের সিনেমাতেই ভালো লাগে। কিন্তু এই বাস্তবের মাটিতে ওনারা ঠিক মানুষের জীবন যন্ত্রণা নিয়ে তাদের যে কথা, তাদের যে আকুতি, এগুলো ঠিক পার্লামেন্টে তুলে ধরতে পারেননি কোনোদিন। তো সিপিআইএম এই 2024 ভোটের জন্য কিভাবে প্রচার চালাচ্ছে? আমাদের পার্টি, আমরা বামপন্থীরা মানুষের কাছে বাড়ি বাড়ি যাওয়া, নিবিড় প্রচার, মানুষের কাছে আবেদন যে এই নির্বাচনে কেন বামপন্থীদের ভোট দিতে হবে। ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের এই মূল যে বিষয়গুলো, এইগুলো থাকবে কি থাকবে না আগামী দিনে, এটা একটা প্রশ্ন চিহ্নের মধ্যে এসে দাঁড়িয়েছে। এই সাম্প্রদায়িকতা যে এই সরকারের সময়, কেন্দ্রের বিজেপি সরকারের সময়, আপনারা জানবেন যে প্রায় 650টি দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছে এই সরকারের আমলে। ফলে মানুষের মধ্যে যে বিভাজন, এই বিভাজন করে এই সরকার টিকে থাকতে চাচ্ছে এবং ধর্মীয় উন্মাদনা তৈরি করে এই সরকার টিকে থাকতে চাচ্ছে। কিন্তু মানুষ তার দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় বুঝছে এবং বুঝবে। আমার কথা হচ্ছে যে এবারে বিজেপি স্লোগান দিয়েছে, ওনাদের সর্বোচ্চ নেতৃত্ব মাননীয় মোদীজি, উনি স্লোগান দিয়েছে নাকি 400 পার, এবার 400 পার। গতবারে পশ্চিমবঙ্গের 2021 সালের নির্বাচনে উনি এসে বলেছিলেন যে এবার 200 পার। আমরা দেখলাম 77টা আসনে উনি থেমে গিয়েছিলেন, অর্থাৎ এবারে 400 পার বলেছে। তাহলে 77-এর 200 ডবল বলেছে, তাহলে আসনও পাবে। আবার মনে হয় যে ওই 77 প্লাস 77 অর্থাৎ 154 আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। এটাই আমাদের মনে হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে যে ইন্ডিয়া জোট সামগ্রিকভাবে লড়াই করছে এবং বামপন্থীরা তার নেতৃত্ব দিচ্ছে, আবার মনে হয় মানুষ তাদের কি বুঝবে এবং আগামী দিনে বামপন্থীদের এই লড়াইয়ে তারা থাকবে। কি দর্শকদের কি বলতে চাইবেন? আমরা বামপন্থীদের পক্ষ থেকে, বিশেষ করে সিপিআইএম এর পক্ষ থেকে এই ঘাটাল এলাকার মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা দেখছেন অভিজ্ঞতার মধ্য দিয়ে, একদিকে কেন্দ্রের সরকার তার প্রতিশ্রুতি দিয়েছিল যে সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকে যাবে, কালো টাকা উদ্ধার হবে। দিয়েছিল রান্নার গ্যাসের দাম অনেক গুণ কমিয়ে দেওয়া, জিনিসপত্রের দাম কমে যাবে, কিন্তু সারের দাম কমে যাবে। এইসব কিছুই রক্ষিত হয়নি। কৃষকদের ফসল ন্যায্য দাম পায়নি। এই প্রতিশ্রুতি থেকে গেছে কেন্দ্রের বিজেপি সরকারের সময়। উপরন্তু কৃষকদের যে আন্দোলন, ঐতিহাসিক আন্দোলন দিল্লিতে হয়েছিল, সেই আন্দোলনে তারা সেই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য পুলিশ লেলিয়ে দিয়েছিল। এটাও মানুষ প্রত্যক্ষ করেছে। আর
রাজ্যের যে সরকার তৃণমূল কংগ্রেসের সরকার, তাদের যে চুরি, দুর্নীতি, কর্মসংস্থানহীনতা, যে সারা ভারতবর্ষে যখন জবলেস গ্রোথ হচ্ছে, জব কর্মসংস্থান থেকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে, এবং আমাদের রাজ্যেও সরকার একই পথে হাঁটছে। শিক্ষা, এই যে স্কুল কলেজগুলো আস্তে আস্তে টিচার নেই, ছাত্র সংখ্যা কমেছে, 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী এবারে আমাদের রাজ্যে কমেছে, এটা দুর্ভাগ্যের বিষয়। তাই নির্বাচক মণ্ডলী যারা আছেন তাদেরকে, মহিলাদের উপর যে নির্যাতন আমাদের রাজ্যে বেড়েছে, সারা ভারতবর্ষেও বেড়েছে তুলনামূলক, এর বিরুদ্ধে যেমন থাকতে হবে, এবং আমাদের ছাত্রদের যে পড়াশোনার সংকোচন করে দেওয়া হচ্ছে বেসরকারিকরণের মধ্য দিয়ে, বেসরকারি শিক্ষাকে বেসরকারিকরণের মধ্য দিয়ে যে সংকোচন, এর বিরুদ্ধেও মানুষকে ভাবতে হবে। কেবলমাত্র রূপলী পর্দার নায়ক নায়িকা দেখেই চটকদারি বিষয় নয়, মানুষের জীবন যন্ত্রণাগুলোকে উপলব্ধি করেই বামপন্থীরা প্রতিনিয়ত লড়াই সংগ্রামের ময়দানে থাকে। এবং সবথেকে আরেকটা বড় কথা, যে পরিযায়ী শ্রমিক যারা কাজের জন্য, আমাদের রাজ্যে কাজ না থাকার জন্য বাইরে চলে যায়, করোনাকালীন পরিস্থিতিতে তাদের যে অসহায়তা আমরা দেখেছি, সেই অসহায়তা সরকার সেভাবে পাশে দাঁড়ায়নি। তো কি কেন্দ্রের সরকার এবং আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার, এর বিরুদ্ধেও নির্বাচক মণ্ডলী, তাদের অভিজ্ঞতা আছে, তারা বামপন্থীদের পক্ষেই তারা রায় দেবেন, এই আশা সমস্ত নির্বাচক মণ্ডলীর, বিশেষ করে ঘাটাল এলাকার সমস্ত নির্বাচক মণ্ডলীর কাছে আমাদের পক্ষ থেকে আবেদন রইল, আপনারা এই নির্বাচনে আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রের বামপন্থী প্রার্থী সিপিআই কমরেড তপন গাঙ্গুলি কাস্তে ধানশীষ চিহ্ন ভোট দিয়ে জয়যুক্ত করবে, এই আবেদন সবার কাছে রাখছি।